وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني বড় বাহাদুরপুর মাদ্রাসাতুল আবরারের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদ। ভাই আওয়াজ বাড়ান না, আওয়াজ বাড়ান না, ঠিকই তো বেশি না দিতেন। মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি মুহতামিম জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর, মুফতি সাফাওয়াত হুসাইন রাজি প্রিন্সিপাল লালবাগ মাদ্রাসা ঢাকা, মুফতি শফিকুল ইসলাম মুহতামিম রাজাপুর মাদ্রাসা বোয়ালমারী ফরিদপুর। ভাই মিডিয়া বন্ধ করুন, খুলে দেন মিডিয়া, খুলে দেন, খুলে দেন মিডিয়া, খুলে দেন, বন্ধ করুন, বন্ধ মিডিয়া বন্ধ করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 সেকেন্ডের মধ্যে বন্ধ করুন, মিডিয়া বন্ধ করুন। মাওলানা আকরাম হুসাইন মুহতামিম জামিয়া মুহাম্মদী শামসুল উলুম শিবচর। এটা এই যে ইউটিউবার এটা ইউটিউবার এটা থাম্বনেল বানায় দেয় এন্ড দেন উল্টো বানায় দেয় বুঝলেন না ইউটিউব চ্যানেলে এটা কইলা উল্টো বানায়। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। 28 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুত তালাক 1 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর জুলুম করল। জুলুম ছোট্ট একটা শব্দ, এটা ভয়ঙ্কর বিপজ্জনক শব্দ জুলুম। এই জুলুম কখনো নফসের উপর হয়, কখনো গুনাহের মাধ্যমে হয়, কখনো অন্যের উপর অত্যাচার করার মাধ্যমে। ভাই মিডিয়া করতে বললাম নামে রাখেন, লাঠি নামান, লাঠি নামান, লাঠি নামান, লাঠি নামান। আইছিল বেড়া ভাই উনারা আশায় বেড়া আইছিল উল্টো পুল্টো করে দেখি নাকি জুলুম কখনো নফসের উপর হয়, কখনো গুনাহের মাধ্যমে জুলুম হয়, কখনো অন্যের উপর আক্রমণ করার মাধ্যমে জুলুম হয়, কখনো অন্যের সম্পদ হরণ করার মাধ্যমে জুলুম করা হয়। সব ধরনের জুলুম এটা নিষেধ। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقال ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আদম এবং হাওয়া তারা দুইজন বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি, জুলুম করেছি। যদি আপনি ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা বাকারা 54 নম্বর আয়াতে আছে। গরুর বাছুর উপাস্য বানানোর মাধ্যমে একদল নিজেদের প্রতি জুলুম করেছে। সেই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা আলোচনা করলাম। ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপর তোমরা জুলুম করেছো। জুলুম নফসের উপর হয়, এটার কয়েকটা দৃষ্টান্ত আমরা দেখলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা, সেটা হলো শিরিকের মাধ্যমে কিছু জুলুম হয়। এই শিরিক, এটা প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা, আবার কখনো লোক দেখানো ইবাদতের মাধ্যমেও শিরিক হয়। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো এই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা আনআমের 82 নম্বর আয়াত। ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ ঘটাইলে ফলাফল জাহান্নাম। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য নিরাপত্তা আর তারাই হেদায়েত প্রাপ্ত। তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। এই আয়াতের মাধ্যমে জানলাম নফসের উপরে জুলুম হয় শিরিকের মাধ্যমে, আবার কিছু জুলুম হয় আপনার লোক দেখানো ইবাদতের মাধ্যমে। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কি? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي صلاته ويزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। মানুষ নামাজ পড়ে, নামাজটা সে সুন্দর করে এই নিয়তে মানুষ যেন বলে তার নামাজটা অনেক সুন্দর। নবীজি বলেন, ফাযাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরক। কেউ যদি এই নিয়তে নামাজ সুন্দর করে যে মানুষ বলবে আমার নামাজটা অনেক সুন্দর, এটা গোপন শিরক। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে আর নামাজ যদি সুন্দর করে আর মানুষ যদি তার প্রশংসা করে, এটাও কি শিরক? আপনি নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, সুন্দর করলেন আল্লাহকে খুশি করার জন্য, আর মানুষ আপনার প্রশংসা করছে যে মাশাআল্লাহ নামাজ খুব সুন্দর। সাহাবী বললেন, হুজুর, এটাও কি শিরক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন। নবীজি বলেন, এটা শিরক না, এটা হলো দুনিয়াতে মুমিনের জন্য নগদ সুসংবাদ। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় করি ছোট শিরক। সাহাবীগণ প্রশ্ন করলেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরক কি? নবীজি বললেন, আযরিয়া, লোক দেখানো ইবাদত, এটা হলো ছোট শিরক। লোক দেখানো ইবাদত, এটা হলো ছোট শিরক।
তাহলে শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 2 নাম্বার, পাপের মাধ্যমেও নফসের উপর জুলুম হয়, পাপ। সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি কোনো পাপ করে অথবা নফসের উপর জুলুম করে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে দয়ালু এবং ক্ষমাশীল হিসাবে পাবে। এই আয়াত থেকে বুঝলাম নাফরমানি গুনাহের মাধ্যমে নফসের উপর জুলুম করা হয়। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে তারা গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া ক্ষমা প্রার্থনা যে তারা করে, আল্লাহ ছাড়া মাফ করার আসেই বা কে? আল্লাহই তো মাফ করে দেয়। এই আয়াতে আল্লাহ বলেন, যারা নিজেদের উপর জুলুম করে, পাপের জুলুম, এই জুলুম করার পর কেউ যদি আল্লাহর কাছে কায়মন বাক্যে মাফ চায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। 3 নম্বর, আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, এটাও বড় জুলুম। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এই হলো আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, এটা অনেক বড় জুলুম। এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, শরীয়তের বিধান লঙ্ঘন করা, এটাও জুলুম। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা। আল্লাহর স্থিরকৃত সীমারেখা মানে এটা শরীয়ত। এই শরীয়তের বিধান তোমরা লঙ্ঘন করো না। যে ব্যক্তি শরীয়তের বিধান লঙ্ঘন করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারা জালেম। তারা কি? জালেম। তো শরীয়তের বিধান লঙ্ঘন করা, এটা হলো কি? জুলুম। এটাকে যারা শরীয়তের বিধান লঙ্ঘন করবে, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারা জালেম। শরীয়তের বিধান লঙ্ঘন করা, এটা জুলুম। এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, কোন মানুষকে অত্যাচার করা, এটাও জুলুম। কোন মানুষকে অত্যাচার করা, এটাও জুলুম। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। সাহাবীদেরকে মাজলুম করার পর, সাহাবীদেরকে অত্যাচার করার পর, সাহাবীদেরকে নির্যাতন করার পর, অর্থাৎ সাহাবীরা মাজলুম হওয়ার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, আমি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে উত্তম ঠিকানা করে দিব। দুনিয়াতেই তাদেরকে উত্তম ঠিকানা আমি করে দিব, সুন্দর ঠিকানা দিয়ে দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার। আল্লাহ বলেন আখিরাতে যে পুরস্কারটা পাবে, সেটা হবে আরো অনেক বড়, অনেক সুন্দর পুরস্কার আখিরাতে রয়েছে। এই আয়াতে কাফেররা হলো জালেম, সাহাবায়ে কেরাম হলো মাজলুম। তো জুলুম অন্যের উপরে করা, এটাও জালেম হিসাবে সাব্যস্ত হওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, অন্যের সম্পদ হরণ করা জুলুম, অন্যের সম্মান হারি করা জুলুম, অন্যের রক্তপাত ঘটানো, এটাও জুলুম। সবগুলা নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা।
2449 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة فليتحلل منه اليوم قبل أن لا يكون له دينار ولا درهم নবীজি বলেন দুনিয়ায় কেউ যদি কারো উপর জুলুম করে থাকো মিন ইরজিহি আও বিশাইইন হতে পারে কারো সম্মানহানির মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি কেউ কারো প্রতি জুলুম করে থাকো তুমি আজকেই ওই মাজলুমের থেকে ক্ষমা চেয়ে নাও ওই দিন আসার আগে যেই দিন তোমার দিনার দিরহাম কোনো কাজে আসবে না স্বর্ণ রূপা কোনো কাজে আসবে না ওই মাজলুমের থেকে আজই তুমি ক্ষমা চেয়ে নাও নবীজি বলেন কেউ যদি কারো উপর জুলুম করে অত্যাচার করো কিয়ামতের যে দিবস হবে ওই দিবসে কিন্তু তুমি স্বর্ণ রূপা দিয়ে এর মূল্য পরিশোধ করতে পারবা না নবী বলেন আজকেই ক্ষমা চেয়ে নাও মাজলুমের কাছে তাহলে অন্যের উপর অত্যাচার করা এটা জুলুম আবার অন্যের সম্মান হানি করা এটাও জুলুম 7 নাম্বার আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর থেকে বাধা দেয় যে ব্যক্তি আল্লাহর ঘর থেকে বাধা দেয় তার চেয়ে বড় জালেম কে হবে তুরস্কে ইসলামী খেলাফত ছিল কামাল পাশার হাত ধরে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে তার হাতে সর্বপ্রথম ইসলামী খেলাফতের পতন ঘটে তুরস্কে আয়া সোফিয়া মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয় সেই মসজিদ আবার হযরত তাইয়্যিব ইরদেগান সেটা আবার চালু করছে এই সেই আয়া সোফিয়া মসজিদ যেটাকে কামাল পাশা আজান বন্ধ করে দিয়েছিল তো মসজিদে বাধা দেওয়া এটা জুলুম ঠিক সেম ঘটনা ভারতের বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা এটাও নিঃসন্দেহে জুলুম আর যারা করেছে এটা জালেম এই জন্য মসজিদে বাধা দেওয়া এটাও জুলুম এগুলো 7 নম্বর কথা 8 নম্বর কথা জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা অনবহিত নন আল্লাহ সব খবর রাখেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন নবী জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে অনবহিত মনে করবেন না আল্লাহকে গাফিল মনে করবেন না বেখবর মনে করবেন না আল্লাহ সব খবর রাখেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেয় সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম তারা মাথা উঁচু দিকে দিয়ে দৌড়াতে থাকবে মাথা উপরের দিকে থাকবে আর তারা দৌড়াবে লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম তাদের নিচের দিকে তাদের দৃষ্টিটা ফিরে আসবে না ভয়ে উপরে শুধু তাকায় থাকবে নিজের দিকে যে একবার তাকাবে এই সুযোগ সে পাবে না বা নিজের দিকে তাকানোর প্রয়োজনীয়তা সে মনে করবে না আল্লাহ বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া তাদের প্রাণটা উড়ে যাওয়ার উপক্রম হবে জালেমদের অবস্থা হবে وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسل নবী আপনি মানুষকে সতর্ক করেন ওই দিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আযাব আসবে সেদিন জালেম বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন দুনিয়াতে থাকবো আপনার আহ্বানে সাড়া দিব রাসূলদের কথা মানব এই জায়গায় দুটি ব্যাখ্যা এক নাম্বার মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে আল্লাহ আরেকটু দুনিয়াতে থাকার সুযোগ দেন আপনার আহ্বানে সাড়া দিব রাসূলদের অনুসরণ করব দ্বিতীয় ব্যাখ্যা কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ একটু দুনিয়াতে আবার পাঠায়া দেন না দুনিয়াতে গিয়ে ভালো ভালো কাজ করব আপনার আহ্বানে সাড়া দিব তখন আল্লাহ জবাব দিবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই তোমাদের কোনো ক্ষয় নাই তোমাদের কোনো পতন নাই তোমরা শপথ করে বলতা তোমাদেরকে ফালানোর মতো কেউ নাই তোমাদেরকে সরানোর মতো কেউ নাই এগুলা না শপথ করে বলতা এখন আবার বলতে বলতে বলতো করোনার চেয়ে বেশি শক্তিশালী
এরকমও ভয়ঙ্কর উদ্ধতপূর্ণ কথা মানুষের মুখ থেকে বের হয়েছে না? এগুলা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। এই জন্য প্রত্যেক জালেম শিক্ষা নিতে হবে। পরবর্তীতে কেউ যদি নিয়ত করে যে আমিও কিছুদিন শুরু করবো, আগের চেয়ে পরেরটা পতন আরো ভয়ঙ্কর হবে। জুলুম না করা। প্রথমে আমি ভূমিকায় বলছি, জুলুম ছোট্ট একটি শব্দ, কিন্তু বড় বিপজ্জনক শব্দ হলো জুলুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইগুলো ৮ নম্বর কথা। ৯ নম্বর কথা, বর্তমান পৃথিবীতে একটা স্লোগান আছে, মানবাধিকার রক্ষা করা। এই স্লোগানটা অনেকের মুখে আছে, সুন্দর একটা স্লোগান। বিশেষ করে পশ্চিমাদের অনেক রাঘব বোয়াল্লা এই স্লোগানটা মানুষের মুখে মুখে তুলে, মানবাধিকার রক্ষা করতে হবে। এটা একদিক দিয়ে স্লোগান দেয়, আরেক দিক দিয়ে হেলিকপ্টার রকেট প্লেন থেকে বোমা ফেলে ফিলিস্তিনের নিরীহ শিশুদেরকে হত্যা করে। একদিক দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে, আরেক দিক দিয়ে মানবাধিকার রক্ষা করার স্লোগান মুখে উঠায়। এটা দুনিয়াবাসীর সাথে চূড়ান্ত ইত্রামি আর মুনাফিকি ছাড়া কিছু না। এটা করার পর হাসছিল লম্বা সময়, তবে সেই হাসিটা বেশি দিন টিকে নাই। আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কালিলা, সামান্য তারা হেসে নিক, ওয়ালিয়াবকু কাসীরা, অনেক বেশি কাঁদবে তারা। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের প্রতিদান হিসাবে তারা বেশি সময় কাঁদবে। আল্লাহ কাঁদাইতেছে। আল্লাহ বলেছেন হেসে নিক, কিছুদিন হেসে হাসুক, ফালিয়াদহাকু কালিলা, কিছুকাল হাসুক, কাঁদবে বেশি কাল। আগের দিনই বলেছিল মধ্যপ্রাচ্যকে দুনিয়া থেকে নাই করে দিবে, আল্লাহ এখন নাই করে দিচ্ছে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করুন। তো মানবাধিকার রক্ষার স্লোগান দিয়ে অন্যদিক দিয়ে মানুষ হত্যা করা, এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? এই ব্যাপারে সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কোন ব্যক্তি যদি কোন মানুষের প্রাণ রক্ষা করলো, এই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। তাহলে মানবাধিকার রক্ষার স্লোগান দিয়ে মানুষ হত্যা করা, এটা কি ন্যায় না অন্যায়? এটা জুলুম। বলে এটা কি? এই হলো ৯ নম্বর কথা। ১০ নম্বর, ডেমোক্রেসি, বস্তুবাদ, পুঁজিবাদ, সমাজবাদের স্লোগান দিয়ে একদল মানুষ ক্ষমতায় বসে, বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। এবং মিথ্যা কথা বলার সময় চোখে অটোমেটিক পানিটা আপনার কেমনে দিলে আইসা যায়। হ্যাঁ, এক কথা বারবার বারবার একই কথা, আর চোখে পানি। আমিও মাঝে মাঝে চিন্তা করতাম, কোন জালেমের চোখে পানি আসে যখন, তখন আমি চিন্তা করতাম জালেমের চোখে পানি আসে কিভাবে, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? তো কোরআনের এক আয়াত থেকে আমি এটার জবাব পেয়ে গেছি, না এটাও সম্ভব। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলাইছে, ফালানোর পর এবার আব্বার কাছে যাবে। কিভাবে যাবো আব্বার কাছে? কি বলবো, মাকে খেয়ে ফেলছে। আরে বললে হবে নাকি, আমরা তো কামতে হবে। আপা না হলে বলবে তোমার ভাই মারা গেছে, তোমাদেরই অবস্থা কেন? তখন তারা প্ল্যান করলো আমরা কাঁদতে কাঁদতে যাবো। আল্লাহ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা তাদের বাবার কাছে আসলো ইশাআ, সন্ধ্যায়, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে। এই কান্না কি সত্য ছিল না মিথ্যা? মিথ্যা কান্নার অভিনয় এটা দুনিয়াতে নতুন না, এটা ঐতিহ্যগত কান্না। এই জন্য এই যুগে কোন জালেম যদি কান্না করে, তার প্রতি সহমর্মিতা প্রদর্শনের কোন সুযোগ নেই। এগুলো ১০ নম্বর কথা। তো পুঁজিবাদ, সমাজবাদ, বস্তুবাদ, ডেমোক্রেসি ইত্যাদি স্লোগান দিয়ে ক্ষমতায় বসে জালেম হয়, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। এরা মনে করে আমারে কে হটাবে। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 4686 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم
শাদীদ। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ জালেমকে সুযোগ দেয়, নিশ্চয় আল্লাহ জালেমকে সুযোগ দেয়, নিশ্চয় আল্লাহ জালেমকে ছাড় দেয়। হাত্তা ইদা আখাযাহু, যখন আল্লাহ ধরে ফেলেন, লাম ইউফলিতহু, তখন আর ছেড়ে দেন না। এরপর নবী সপক্ষে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। নবী আপনার রবের পাকড়াও এমনই, যখন তিনি কোন জালেম এলাকাকে ধরে তখন তার ধরাটা খুব কঠিন হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। নবী আপনি জানায় দেন সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরাটা হয় আলীমুন, পীড়াদায়ক, শাদীদুন, কঠিন। তো দুইটার অনুবাদ নিলাম, কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। কাউরে বলতেও পারবে না, সইতেও পারবে না, মাঝে মাঝে ফোনে যারে পাবে তার সাথে বলতে, এরকম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো 10 নাম্বার কথা। 11 নাম্বার কথা একটু আমার সাথে বলেন, বলেন জালেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। দলিল সূরা হুদ 113 নম্বর আয়াত। জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রশংসা ভাসানো যাবে না। সবাই মন দিয়ে শুনেন কিন্তু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বা না। মুফাসসিরিনে কেরাম বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তার ভক্ত হওয়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। যদি কেউ প্রশংসা করে, আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, আগুন তোমাদেরকে কি করবে? স্পর্শ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই হলো জুলুম নামক ছোট্ট শব্দের ভূমিকা। 11টা কথা জানলাম ভূমিকায়। কয়টা কথা জানলাম? 11টা কথা। এখন আমরা জানবো মূল আলোচনায় 7টা কথা। বলেন কয়টা? 7 আর 11 কত হবে? 18টা। এইবার 7টা শুনেন মূল আলোচনা। 1 নম্বর, আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর। সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন এবং মানুষকে বলেছেন তোমাদের একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। মাখলুক যেন একে অপরের উপর জুলুম না করে, আল্লাহ তাআলা মাখলুকের জন্য জুলুম করা হারাম করে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস, 2577। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ বলেন হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, একে অপরের উপর জুলুম করবা না। এবার আল্লাহ নিজের ক্ষমতাটা আমাদেরকে প্রকাশ করে দিচ্ছেন। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি, হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিতাম, অতএব আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত থাকতা, আমি যদি না খাওয়াইতাম। ফাস্তাতঈমুনি উতঈমকুম, আমার কাছেই খাবার চাও, আমি তোমাদেরকে খাবার খাওয়াই। ইয়া ইবাদি কুল্লুকুম আরুন ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই বিবস্ত্র থাকতা, উলঙ্গ থাকতা, আমি যদি পোশাক না পরাইতাম। ফাস্তাকসুনি, আমার কাছেই পোশাক চাও, আকসুকুম, আমি পোশাক দেই। ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম, হে আমার বান্দারা তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আর আমি আল্লাহ সব গুনাহ maaf করে দেই। অতএব আমার কাছেই ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম
وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد في ملكي شيئا হে আমার বান্দারা এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান সবাই যদি ভালো মানুষ হয়ে যায়, যার অন্তরটা সবচেয়ে সাফ তার মতো যদি হয়ে যায়, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জিন ইনসান সবাই যদি খারাপ হয়ে যায়, সবাই যদি নমরুদ ফেরাউন হয়ে যাইত, আমার রাজত্বে একটু কমতো না। তাহলে সবাই ভালো হয়ে গেলে আমার রাজত্বে বাড়তো না, সবাই খারাপ হয়ে গেলে আমার রাজত্বে একটু কমবে না। তাহলে ভালো হলে তোমাদের লাভ, খারাপ হলে তোমাদের লস। এবার আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা। আল্লাহ বলেন সারা পৃথিবীর সবাই এক মাঠে একত্রিত হয়েছে, হওয়ার পর আমার কাছে একই সময় চেয়েছে, আল্লাহ আমার এটা দেন। প্রত্যেকে আমার কাছে এক একটা চাহিদা পেশ করেছে, আমি আল্লাহ এক মুহূর্তে একই টাইম সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এবার একটু বুঝেন, সারা পৃথিবীর সবাই একসাথে আল্লাহর কাছে চেয়েছে। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই আল্লাহর কাছে একসাথে বলেছে আল্লাহ এটা দেন, এটা দেন। তো আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, এই যে একসাথে তোমাদেরকে এত কিছু দিলাম, কতটুকু কমছে জানো আমার রাজত্বে খাজানায়? মা নাকাসা মিন মুলকি মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। সমুদ্রে একটা সুই ঢুকাবা তোমরা, এই সমুদ্রে আমরা একটা সুই প্রবেশ করাইলাম, এই সুইটা সমুদ্র থেকে উঠাইলাম, উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি আসবে। কতটুকু? 1 ফোঁটা তো বড়, সামান্য। আল্লাহ বলেন, তোমাদেরকে বুঝানোর জন্য শুধু বললাম, আমি যে তোমাদের সারা পৃথিবীর মানুষের চাহিদা পূরণ করি, মনে করে সুয়ের মাথায় যেটা দেখা যায় এটা দিলাম, আর গোটা মহাসমুদ্র পরিমাণ খাজানা এখনো আমার কাছে রেখে দিলাম। আল্লাহ বলেন, আমার এত ক্ষমতা, এরপরে আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। তোমার একদিনের ক্ষমতা দিলে তোমার পাওয়ারের শেষ থাকে না। আচ্ছা কি ভাই, কালকে তো আপনি নরম ছিলেন, আজকে এরকম গরম কেন? পাওয়ারে আছে কেন? এমন করবেন কেন? এরকম কেন করবেন? এরকম এরকম মানুষ পাওয়া যাইতেছে, হুজুর সালাম দিত ডেইলি 10 বার 15 বার, হঠাৎ সে পুরাই চেঞ্জ। কি আইসা আইসা বলে এটা সেটা, কেন? কেন বুঝেন না? আরে কি আজীব ব্যাপার। কেন মানে হইছে এটা কি ডিপেন্ড বুঝতেছি, এখন কিছু হয় নাই, পাওয়ার তো এখনো কেউ পাই নাই। কেন পাওয়ার করতে গিয়ে আসে তো? এখন কি কোনো পাওয়ারের পালা বদল হইছে? পাওয়ার আসে করতে গেছে। এই জন্য খুব সাবধান। আগে বলছি, জুলুম বিপজ্জনক শব্দ। আগের জালেমের যে পরিণতি হবে, পরবর্তী জালেমের পরিণতি এর চেয়ে ভয়ঙ্কর হবে। জুলুমের চিন্তা না করা, জুলুম করেন না। জিন্দেগিতে মাজলুম হয়ে যায় কিছু সময়ের জন্য, যে আমি মাজলুম হয়েছি, জালেম হয়েন না। ঠকে যায়, ঠকায়েন না। মাজলুম হয়ে যায়, জালেম হয়েন না। জিন্দেগিতে কথার কথা, হুজুর আমারে ঠকায়, ঠকে যায়, কাউরে ঠকায়েন না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর, জুলুম করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ইনসাফ, পরের উপকার করার, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন আল্লাহ। আল্লাহ অশ্লীলতা থেকে নিষেধ করেন, অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করা থেকে নিষেধ করেন। তাহলে আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেন, আল্লাহ তাআলা অপছন্দ। ভাই আওয়াজ বাড়াইছেন? আওয়াজ কিন্তু বাড়ায় না। ভাইকে হাত দিতেন, দেখেন আওয়াজ বাড়ায় না, বলো তুমি তুমি কেউ আওয়াজ বাড়ায় না। ভাই একটা কথা আপনাদেরকে বলি, আওয়াজ বেশিতে না আমি ওয়াজ করতে পারি, বুঝছেন? এই জন্য আওয়াজ যত কম দিবেন, পুরো একটা ক্লাস আপনাদেরকে খাওয়াই দিয়ে ইনশাআল্লাহ চলে যাবে। আওয়াজ যদি বাড়ায় দেন, কিছুক্ষণ মনে করেন পরে বলবো কিছু বুঝছেন, কাল বলবেন হুজুর ফাটাইছেন, আপনি কি ফাটাইছেন জানি না, এরকম। এই জন্য আমার বয়ানের সময় আওয়াজগুলো একদম কম রাখবেন, তখন দেখবেন আপনারা মন দিয়ে একটা কিছু শিখতে পারবেন।
আর যদি মনে করেন না হুজুর আপনি এগুলা দরকার নাই আপনার, তাহলে সমস্যা নেই, আপনি ওই 50-60টা ঝাড়ু দিয়ে দিয়ে দেন, এক একজন এক এক জায়গায় চলে যান, গাছতলায় দাঁড়ায় থাকেন, আমি কিছু কইলে চলে যাই। এই জন্য আওয়াজ কমান, মাহফিলের নিয়মগুলা আওয়াজ নিয়ন্ত্রণে আনেন, দেখবেন সমস্ত আলোচকদের কথাই কিন্তু শিখতে পারবেন। আর আওয়াজ যখন খুব বেশি রাখবেন, সকালবেলা শুধু একটা আওয়াজ শুনবেন, ভাই রে ভাই, কালকে হুজুর একজন আইছে, ফাটাই দিচ্ছে, কি ফাটাইছে, ফাটাইছে।